নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে চাউমিনের রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার রেসিপিটা। আমি এখানে 1 প্যাকেট চাউমিন নিয়েছি, একটা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি, সামান্য আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, 2 কোয়া রসুন কুচি, 2টো ডিম আর পরিমাণ মতো কাঁচা বাদাম, সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেব আর 1 চামচ সাদা তেল দিয়ে দেব। এতে চাউমিনটা গায়ে গায়ে লেগে যাবে না, একদম ঝরঝরে হবে। এখন এর মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব, 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আমার চাউমিনগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। এখন আমি গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কাঁচা বাদামগুলো দিয়ে দেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। আদা কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন কয়েক সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করব। সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলো একটু সাইডে সরিয়ে নিচ্ছি কড়াইয়ের। এই তেলের মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে নেব ডিমগুলো। এরপর আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে উপকরণগুলো একসাথে। এখন আমি এর মধ্যে লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এটাও সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তোমরা লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব ভালো মতো। সবগুলো উপকরণ আমার ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন আমি আগের থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দেব। অল্প অল্প করে দেব, একেবারে সব দেব না, তাহলে লেগে যেতে পারে। অল্প অল্প করে দেব আর খুন্তি দিয়ে নিচ থেকে ওপরের দিকে এভাবে তুলব। তাহলে কি হবে, চাউমিনটা ঝরঝরে হয়ে যাবে, একটার গায়ে একটা লেগে যাবে না। এইভাবে হালকা হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে।
এরপর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব হালকা হাতে। আমার চাউমিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর ওপর দিয়ে একটু টমেটো সস দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও।